হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ প্রেসিজ রাইটিং ক্লাস 34। তার মানে আমরা স্যার অলরেডি 33টা ক্লাস করে ফেলেছি। যারা এখনও ক্লাস করনি, ভিডিও ডিসক্রিপশন বক্সের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, আগের ক্লাসগুলো সবগুলো করে ফেলো। সামনে ক্লার্কশিপ মেইনস, আর সময় নেই, ঘন্টা বেজে গেছে একবারে, সিট দিয়ে দিয়েছে, কোথায় পড়ছে এক্সাম। এই উইকটাই তোমাদের ক্লাস, আর তো ক্লাস হবে না। তারপরে তো এক্সাম, আজকে রবিবার, সামনে রবিবার আমাদের এক্সাম। তার সময় কোথায় আমাদের, তাই না? তো আজকে তোমাদের ক্লাস হলো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ক্লাস শেষ, রবিবার এক্সাম দিতে যাব। শনিবারে ক্লাস হবে না, মঙ্গলবার যদি ক্লাস হয়তো হবে, যদি হয়। এখনো শিওর নয়, আমি তোমাদের বলে দেবো তোমাদের কি করতে হবে স্ট্র্যাটেজি, আমি সেটাও বলে দেবো। কেমন? চলো। তো স্যার, আমাদের এই ক্লাসটা রেগুলার চলেছে। তো যারা রেগুলার ক্লাসটা করতে সময় পাওনি, তারা এখন একটু রিভিশনটা করে নাও। যারা পিডিএফগুলো পেতে চাইছো, স্যার রিপিটগুলো পিডিএফ একটু প্রিন্ট করে নেবে, একটু দেখবো। টেলিগ্রাম চ্যানেলে যাও, ইংলিশ ম্যান একাডেমি বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে। এই নাম্বারে যদি না পাও, এই যে 8145803657 এই নাম্বারে পিং করো যে স্যার আমাকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিন, আমি শেয়ার করে দেবো। বা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, বা ক্লাসের শেষে কিউআর কোড দেবো, সেখানে গিয়েও তোমরা জয়েন করে নিতে পারো। কেমন? চলো, সময় নষ্ট করবো না স্যার, আমাদের সময় এখন অনেক ভ্যালুয়েবল। তোমরা প্রেসিজ রাইটিং করতে গেলে কী করবো স্যার? প্রেসিজ রাইটিং করতে গেলে পুরো প্যাসেজটাকে একবার ভালো করে পড়বো। পুরো প্যাসেজটাকে পড়ে নেওয়ার পরে স্যার কী করবো, আমরা ওখান থেকে আমাদের যে মেন পয়েন্টগুলো রয়েছে সেটাকে এক্সট্রাক্ট করব। ওকে, তারপর স্যার আমরা সে নিজের ভাষায় লিখব। চলো, বলছে আফটার আ হেভি শাওয়ার, হেভি শাওয়ার মানে অনেক বৃষ্টির পরে, দ্য স্ট্রিট অ্যাপিয়ার্স ফ্রেশলি ওয়াশড, রাস্তাঘাট দেখে মনে হচ্ছে যেন সুন্দর করে নতুন করে ধুয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড কাম, একদম চুপচাপ নিরিবিল চারদিকটা। ওয়াটার কালেক্টস ইন স্মল পুলস অ্যালং উইথ রোড সাইড, বলছে ছোটো ছোটো যে পুলগুলো ছিল, পুকুরগুলো ছিল, নালাগুলো ছিল, সেগুলোতে জল ধরে গেছে। রাস্তার দুই পাশেও কী হয়েছে, জল জমে গেছে। রিফ্লেক্টিং বিল্ডিংস অ্যান্ড স্ট্রিট লাইটস, সেই পুলের জলগুলোতে, রাস্তার ধারে জলগুলোতে কি হচ্ছে, স্ট্রিট লাইটগুলোকে বা বিল্ডিংয়ের প্রতিচ্ছবিগুলো প্রতিফলিত হচ্ছে। দ্য স্মেল অফ ওয়েট আর্থ রাইজেস জেন্টলি, তাহলে কি হচ্ছে, দ্য স্মেল অফ ওয়েট আর্থ, তাহলে ভেজা মাটির গন্ধ কি হচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে। ফ্রম দ্য গ্রাউন্ড সব শাটার্স ড্রিপ স্টেডিলি, তাহলে শপের দোকানের যে চালেগুলো ছিল সেগুলো থেকে আস্তে আস্তে টুপটাপ টুপটাপ করে জল পড়ছে। অ্যান্ড লিভস সাইন আন্ডার দ্য ফেডিং লাইট, এবং কি করছে, দোকান থেকে যে আলোগুলো আসছে সেই সব চারপাশটায় ফেডিং, সে আবছা আলোগুলো কি হচ্ছে, চকচক করছে। পেডেস্ট্রিয়ান, যারা পথচারী, ওয়াক কেয়ারফুলি, তারা খুব সাবধানে হাঁটছে, পিছলে পড়ে না যায়। লিফটিং দেয়ার ক্লোথস টু অ্যাভয়েড মাডি স্প্ল্যাশেস, তারা তাদের কাপড়গুলোকে, প্যান্টগুলোকে হালকা করে তুলে নিচ্ছে যাতে কাদা না লেগে যায়। আ ফিউ চিলড্রেন জাম্প হ্যাপিলি ওভার পাডলস, বলছে কি হচ্ছে, কিছু কিছু ছোট বাচ্চা কাচ্চা, যারা ছোট বাচ্চারা রয়েছে তারা কি করছে, তারা খুব খুব খুশি হয়ে তারা এসে কাদায় লাফ দিচ্ছে, জলে লাফ দিচ্ছে। লাফিং উইদাউট কনসার্ন, তারা হাসছে, তারা কোনো দিকে খেয়াল নেই, নিজের মতো করে প্রাণোচ্ছলভাবে তারা হাসি খেলা করছে। ভেহিকলস মুভ স্লোলি, গাড়িগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে। ক্রিয়েটিং সফট রিপলস ইন দ্য ওয়াটার, গাছে জলে যখন তারা জল দিয়ে গাড়িগুলো যাচ্ছে, তো একটা হালকা রিপল সাউন্ড হচ্ছে একটা। দ্য ইউজুয়াল নয়েজ অফ দ্য স্ট্রিট ফেডস, রাস্তাঘাটের যে একটা গ্যাঞ্জামপূর্ণ যে শব্দটা, সেটা এখন আর দেখা যাচ্ছে না। ইনটু এ কোয়াইটার রিদম, একটা নিরিবিলি একটা রিদম তৈরি করে দিয়েছে, প্যাটার্ন। ব্রোকেন অনলি বাই ডিস্ট্যান্ট হর্নস অ্যান্ড ড্রিপিং রেন ওয়াটার, কি বলছে, বলছে এই যে এই যে একটা কোয়াইটার রিদম, এই যে চুপচাপ নিরিবিলি যে রিদমটা, এটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। কোথা থেকে? ডিস্ট্যান্ট হর্ন, দূর থেকে আসা হর্নের শব্দ দিয়ে। অ্যান্ড ড্রিপিং রেন ওয়াটার, মাঝে মাঝে বৃষ্টির যে জলটা পড়ছে সেখান থেকে। স্ট্রিট ভেন্ডার্স রিঅ্যারেঞ্জ দেয়ার গুডস, বলছে যারা রাস্তার যে হকার যারা, তারা কি করছে, তাদের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিয়েছে। ওয়েটিং ফর কাস্টমার্স, নতুন করে গুছিয়ে নিয়ে রিঅ্যারেঞ্জ করে নেওয়ার পরে তারা কাস্টমারের জন্য অপেক্ষা করছে, টু রিটার্ন, তারা যেন আবার ফিরে আসে কাস্টমারগুলো। দ্য রেইন দো ইনকনভেনিয়েন্ট ব্রিংস আ সেন্স অফ ফ্রেশনেস টু দ্য সারাউন্ডিংস, তাহলে এই যদিও এই বৃষ্টিটা এখন আশা করা ছিল না, তারপরে সেটা কি করছে, একটা ফ্রেশনেসের ফিলিংস নিয়ে আসছে চারপাশটায়। দ্য সোকড স্ট্রিট, এই যে ভেজা স্যাঁতস্যাঁতে যে রাস্তা, সেটা কি করছে, স্ট্যান্ডস স্টিল ফর আ মোমেন্ট, যেন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছে। অফারিং আ পিসফুল পজ, যেন কি দিচ্ছে, একটা শান্তিপূর্ণ একটা পজ দিয়েছে। ইন দ্য
আদারওয়াইজ বিজি লাইফ অফ দ্য সিটি। তাহলে সিটির এই বিজি লাইফের মধ্যে, এই বিজি লাইফের মধ্যে যেন এটা একটা পজ, একটা নিরিবিচ্ছিন্ন, একটা নিরিবিলির একটা পজ, এটা যেন কি বলবো তোমাকে, একটা প্রশান্তি দিয়েছে, তাই না? চলো এবার স্যার আমরা কি করব, এখান থেকে স্যার আমরা মেইন পয়েন্টগুলোকে এক্সট্রাক্ট করব, কি করার জন্য, আমাদের একটা ভালো প্যাসেজ লেখার জন্য। তাহলে কি করবো স্যার, মেইন পয়েন্টগুলোকে আমাদের লিখতে হবে। মেইন পয়েন্টগুলো বলছে যে আফটার এ হেভি শাওয়ার, একটা শাওয়ার বা একটা বড় বৃষ্টির পরে কি হচ্ছে, এটা বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাট যেন দেখে মনে হচ্ছে ফ্রেশলি ধুয়ে গেছে এবং এটা নিরিবিলি হয়ে গেছে। এই একটা থট পেলাম স্যার আমরা। তারপরে কি বলছে দেখো, ওয়াটার কালেক্টস ইন স্মল পুলস অ্যালং দ্য রোড সাইড রিফ্লেক্টিং বিল্ডিং অ্যান্ড স্ট্রিট লাইটস। বলছে ছোট ছোট পুলগুলোতে রাস্তার দুই পাশে জল জমে গেছে এবং বিল্ডিং এর এবং স্ট্রিট লাইটগুলোকে সেগুলো কি করছে স্যার, কি করছে বলো, রিফ্লেক্ট করছে। দ্য স্মেল অফ ওয়েট আর্থ রাইজেস জেন্টলি ফ্রম দ্য গ্রাউন্ড। তাহলে মাটির গন্ধ, রাস্তা ভিজে গেছে, সেটা গন্ধ আস্তে আস্তে ওপরের দিকে যেন উঠে আসছে। ওকে চলো, পেডেস্ট্রিয়ানস ওয়াক কেয়ারফুলি লিফটিং দেয়ার ক্লোথস টু অ্যাভয়েড মাডি স্প্ল্যাশেস। তাহলে যারা পথচারী তারা কি করছে, তারা তাদের জামা প্যান্টগুলোকে একটু উপরের দিকে তুলে নিয়ে তারা আস্তে আস্তে কাদাটাকে এড়িয়ে গিয়ে হাঁটার চেষ্টা করছে, এড়িয়ে তারা হাঁটার চেষ্টা করছে। যারা ছোট বাচ্চা ছিল তারা কি করছে, তারা খুব প্রাণোচ্ছলভাবে তাদের নিজেদের কোনো দিকে কোনো উদাসীনভাবে তারা নিজেদের হাসি খেলায় তারা মগ্ন। ওকে, এটা একটা পয়েন্ট। তারপর নেক্সট বলছে দ্য সোকড স্ট্রিট, এই যে ভেজা রাস্তা যেন কি করছে, এই স্ট্যান্ড স্টিল উইথ এ মোমেন্ট ফর, যেন স্থির হয়ে গেছে এবং এই বিজি সিটি লাইফটাকে যেন তারা একটা কি দিয়েছে, একটা পজ দিয়ে দিয়েছে, একটা পজ দিয়ে দিয়েছে। ওকে, তাহলে স্যার আমরা কি করব, আমরা এখানে এই যে বাকি যেগুলো দেওয়া আছে এগুলো এত ডিটেলস সব দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এটা বলবো যে বৃষ্টির পরে কি কি ঘটেছে, খুব সিম্পলভাবে শর্ট করে আমরা জিনিসটাকে লিখবো। এই যে এটা স্যার ন্যারেটিভ প্যাসেজ, তো এই ন্যারেটিভ প্যাসেজে কি করতে হবে স্যার, পুরো স্টোরিটাকে একটু শর্ট করে লিখতে হবে। মেইন যে পয়েন্টগুলো না বললেই নয়, সেই পয়েন্টগুলো তোমরা লিখবে। হ্যাঁ, এই মেইন পয়েন্টগুলোকে তোমাদের একটু শর্ট করে লিখতে হবে, কোন কোন পয়েন্টগুলোকে নিতে হবে সেটা ডিসাইড করবে। তবে এরকম নয় যে তুমি এটা নিয়েছো বলে এটা নিতে পারবে না, নিতেই পারো, তো সবগুলো নিলে তো সবই লিখতে হবে, তাহলে পারবে না। তাহলে একটু নিজেকে সিলেকশন করে নিতে হবে কোন স্টোরিগুলোকে কীভাবে নেব, দিয়ে শর্ট করে তোমাকে লিখতে হবে। দেখো তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, বলছে আফটার এ হেভি শাওয়ার, বলছে অনেক একটা ভালো বৃষ্টির পরে, দ্য স্ট্রিট বিকামস কাম অ্যান্ড রিফ্রেশড, কাম অ্যান্ড রিফ্রেশড, তাই না? তাহলে বলছি দেখো, এই যে আফটার হেভি শাওয়ার দ্য স্ট্রিট অ্যাপিয়ার্স ফ্রেশলি ওয়াশড অ্যান্ড কাম, তাই না? তাহলে সেটা আমরা কি করলাম, এটাকে আমরা দিলাম আফটার এ হেভি শাওয়ার দ্য স্ট্রিট বিকামস কাম অ্যান্ড রিফ্রেশড, তাই না? তাহলে ভার্ব কোনটা ছিল স্যার, এই যে বিকামস। ভার্ব কোনটা ছিল স্যার, ভার্ব ছিল স্যার আমাদের এই যে বিকামস, তাই না? V1 সিম্পল প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট কোনটা ছিল স্যার, এইটা, দ্য স্ট্রিট বিকামস কাম অ্যান্ড রিফ্রেশ, তাহলে স্যার এটা অবজেক্ট। ওকে, এই যে দ্য আফটার এ হেভি শাওয়ার, এটা কি ছিল স্যার বলো, এটা ছিল স্যার আমাদের ফ্রেজ, তাই না? চলো নেক্সট দেখো, পাডলস রিফ্লেক্ট লাইট অ্যান্ড বিল্ডিংস হোয়াইল দ্য স্মেল অফ আর্থ ফিলস দ্য এয়ার। তাহলে কি করছে স্যার আমাদের, এই যে water collects the small pools along the roadside reflecting the building streets, the smell of the earth rises gently to the ground from the ground। তাহলে কি হচ্ছে, যে রাস্তার যার পাশে যে জলগুলো জমে গেছে সেটা কি করছে, সেগুলো স্যার রিফ্লেক্ট করছে বিল্ডিংকে এবং মাটির ভেজা গন্ধটা উপরের দিকে যাচ্ছে। এটাকে স্যার আমরা নিজের ভাষায় লিখে দিলাম, এই যে পাডলস রিফ্লেক্ট, পাডলস রিফ্লেক্ট, তাহলে এটা স্যার সাবজেক্ট, এটা স্যার কি ভার্ব, কি রিফ্লেক্ট করছে, লাইট অ্যান্ড বিল্ডিংস স্যার অবজেক্ট, হোয়াইল দ্য স্মেল অফ ওয়েট আর্থ, এই যে দ্য স্মেল অফ ওয়েট আর্থ এটা স্যার সাবজেক্ট, ফিলস কি, এটা স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, ফিলস দ্য এয়ার স্যার অবজেক্ট। দেখো ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো, পিপল মুভ কেয়ারফুলি, চিলড্রেন প্লে জয়ফুলি অ্যান্ড ট্রাফিক স্লোজ। তাহলে মানুষজন কি করছে, মানুষজন, এই যে পিপল মুভ, মুভ এটা স্যার ভার্ব, এটা স্যার সাবজেক্ট, কেয়ারফুলি স্যার অ্যাডভার্ব, চিলড্রেন স্যার সাবজেক্ট, প্লে স্যার হচ্ছে কি ভার্ব, জয়ফুলি স্যার অ্যাডভার্ব। তাহলে কি করছে, মানুষজন আস্তে আস্তে মানে খুব কেয়ারফুলি, তার যত্নপূর্ণভাবে তারা যা চলছে, যারা শিশু তারা কি করছে, খুব আনন্দপূর্ণভাবে খেলছে। অ্যান্ড দ্য ট্রাফিক, রাস্তাঘাটে যানবাহন কি হয়ে গেছে, স্লোজ হয়ে গেছে স্যার, কি হয়েছে, স্লোজ হয়ে গেছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখলাম। তাহলে কোনটা করলাম স্যার, এই যে দেখো, এই যে দেখো, pedestrians walk carefully lifting their clothes to avoid muddy splashes, a few children jumped happily laughing without care। এই যে এখানে এই জিনিসটা সারা পড়েছে, ভেহিকলস মুভস স্লোলি, যানবাহন কি হয়েছে, আস্তে আস্তে চলছে। ক্লিয়ার হয়েছে,
আচ্ছা, নেক্সট দেখো, বলছি দ্য রেইন ব্রিংস, তাহলে দ্য রেইনটা স্যার সাবজেক্ট, ব্রিংসটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, আ ব্রিফ পিসফুল পজ টু বিজি লাইফ। তাহলে কি নিয়ে এসেছিল, ব্রিংস আপ ব্রিফ পিসফুল পজ, এটা পুরোটা স্যার কি অবজেক্ট, কার কাছে, টু বিজি সিটি লাইফ, এটা কি স্যার পুরোটা স্যার হচ্ছে স্যার আমাদের ফ্রেজ। সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখলাম, কোথা থেকে নিলাম স্যার, এই যে এখান থেকে লিখলাম, কাদের নিলাম, দ্য স্ট্যান্ড স্টিল ফর এ মোমেন্ট অফারিং আ পিসফুল ইন দ্য আদারওয়াইজ দ্য বিজি লাইফ অফ দ্য সিটি। ওকে, ওটাকে স্যার আমরা অ্যাড করে দিলাম শেষে, দ্য রেইন ব্রিংস আ ব্রিফ পিসফুল পজ টু বিজি সিটি লাইফ। তাহলে একটা পিসফুল পজ দিয়েছে এই সিটি লাইফকে, একটা পিসফুল তারা পিসফুল পজ দিয়েছে কে, এই বৃষ্টিটা। নিজের মতো করে লিখেছো, নিজের মতো করে লেখার পরে স্যার কী করবে, নিজের মতো লেখার পরে স্যার সুন্দর করে একটা টাইটেল দেবে, আ কাম স্ট্রিট আফটার রেন, একটা শান্তিপূর্ণ রাস্তা বৃষ্টির পরে, বা দিতে পারি আ পিসফুল পজ আফটার শাওয়ার, বৃষ্টির পরে একটা পিসফুল পজ দিয়েছে সিটিকে, বা দিতে পারি দ্য সিটি স্ট্রিট ইন দ্য রেইনস আফটার গ্লো। তাহলে বলছে রাস্তার শহরের রাস্তা এই বৃষ্টির পরে, বলতে পারি হোয়েন দ্য রেন সফেন্স দ্য স্ট্রিট, যখন রাস্তা কি করছে, রাস্তাঘাট বৃষ্টি যখন কি করেছে, রাস্তাঘাটকে সফট করে দিয়েছে, চারিদিক যেন নিরিবিলি শান্ত, রাস্তাঘাটে আলো কম, কাদা কম, ফ্রেশনেস। বলতে পারলাম? তোমাদের মনে হয় স্যার অন্য কিছু টাইটেল দেওয়া যেতে পারে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আমি রিপ্লাই করে দেবো। এই ক্লাসটা তোমাদের শনিবার হওয়ার কথা ছিল, যেহেতু ক্লাসটা হয়নি, সামনে এক্সাম, আমরা রবিবারে ক্লাসটা নিয়ে নিলাম। সকালে একটা ট্রান্সলেশন ক্লাস হয়েছে, দুপুর দুটো রিপোর্ট রাইটিং ক্লাস হয়েছে, এখন সন্ধ্যে 7টার সময় হচ্ছে রিপোর্ট রাইটিং, এই প্রেসিজ রাইটিংয়ের। ওকে, সামনে এক্সাম, খুব মন দিয়ে রিভিশন করো, যারা রিভিশনের জন্য নোট পাচ্ছ না টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে গিয়ে ফাইল সেকশনে যাও, সব নোট পেয়ে যাবে। আমরা পুরো 3 মাস ধরে লাগাতার ক্লাস করেছি, 3 দিন করে, দিনে 3টে করে ক্লাস করেছি। বলতে পারলাম? তোমার ক্লাস হচ্ছে আজকে, তোমার কিসের ক্লাস আজকে আমরা করছি, আজকে আমরা করছি প্রেসিজ রাইটিংয়ের 34 নম্বর ক্লাস, মানে 34টা প্রেসিজ রাইটিং, 36টা রিপোর্ট রাইটিং, 40টা ট্রান্সলেশন ক্লাসকে মিনস টার্গেট করে করেছি আমরা। তাহলে তোমার মোর দ্যান এনাফ আমার মনে হয়, তাই না? 36টা টপিকের উপরে রিপোর্ট রাইটিং করেছি, 40টা প্যাসেজকে ট্রান্সলেট করেছি ধরে ধরে। ওকে, তো যারা রিভিশন দিতে চাইছে তারা চলে যাও টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যদি না পাও, টেলিগ্রাম ইংলিশ চ্যানেল গিয়ে সার্চ করো, না পাও এই নাম্বারে আমাকে আমাকে পিং করো, না পাও আমি কিউআর কোড দিচ্ছি, এখানে স্ক্যান করে নাও, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে যাও। এই তো টেলিগ্রাম চ্যানেল, ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নাও, কিউআর কোডটা স্ক্যান করো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, চলো মন দিয়ে প্র্যাকটিস করো সবাই, সামনে এক্সাম, খুব ভালোভাবে এক্সাম দাও। আশা করি তোমাদের পাশে আমি থাকতে পেরেছি, কতটা পেরেছি জানি না, সেটা তোমরা ডিসাইড করবে, তোমাদের উপরে ছেড়ে দিলাম। কেমন? চলো, আবারও দেখা হবে তোমাদের মঙ্গলবার হয়তো আমাদের শেষ ক্লাস হবে হয়তো বা। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।